কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনিও কনফিউজড আর সবার মতো? কি বিষয়? কোন লবণ খাবেন? কি মুশকিল! সম্প্রতি আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকছে না। কিডনির সমস্যা হবে না তো? তাহলে কি সল্ট খাওয়া ছেড়েই দেব? একেবারে নয়। সল্টের অনেক গুণ আছে। অনেক ধরনের যে লবণ আছে তার মধ্যে একটি বিশেষ লবণ হচ্ছে ব্ল্যাক সল্ট বা বিট লবণ। যখন ফুচকার আলুর সঙ্গে বা ছোলার চাটের সঙ্গে একটু বিট লবণ মেশানো হয়, গন্ধটা কি ভালো লাগে বলুন তো? আজকে আমরা জেনে নেব ব্ল্যাক সল্ট বা বিট লবণ কি, কেন খাবো, কিভাবে খাবো, আর কে খাবো না। জানেন কি, আমরা যে বিট লবণ খাই তা প্রাকৃতিক হলেও, খনিজ হলেও প্রক্রিয়াজাত এবং পরিশোধিত। তবে এখন তো বিজ্ঞানের যুগ, বিট লবণ কিন্তু এখন কৃত্রিমভাবেও তৈরি হয়। টেবিল সল্ট আর বিট লবণের তফাৎ কি? এখন থেকে আর বিট লবণ খাবো না বাবু। সোডিয়াম যথেষ্ট পরিমাণে থাকে, ক্লোরাইড যথেষ্ট পরিমাণে থাকে, এছাড়া থাকে সালফার যৌগ, আয়রন সালফাইড বা হাইড্রোজেন সালফাইড, যার জন্য বিট লবণের একটা বিশেষ গন্ধ পাওয়া যায়, অনেকটা নষ্ট হয়ে যাওয়া ডিমের মতো। এছাড়া থাকে যথেষ্ট পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। তাহলে বিট লবণের উপকারিতাগুলো জেনে নিন। বিট লবণে আগেই বলেছি যথেষ্ট পরিমাণে সালফার যৌগ থাকে, তার জন্য গ্যাস, বুক জ্বালা, অম্বল, বদহজম ইত্যাদিকে কিন্তু আয়ত্তাধীনে রাখতে পারে। এর পিএইচ একটু বেশি, যার জন্য অ্যালকালাইন ইন নেচার, অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে পারে। একটু জোয়ান আর একটু বিট লবণ মিশিয়ে খেলেন, অল্প অল্প করে ঈষদ উষ্ণ জল পান করতে থাকলেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে গলা, বুক জ্বালা, অ্যাসিডিটি, গ্যাস সব ভ্যানিশ। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনে বিট লবণ কিন্তু ভীষণ উপকারী, লাক্সেটিভের কাজ করে। যথেষ্ট পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে বলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করতে পারে। গ্রীষ্মের দিনে প্রচণ্ড ঘাম হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, শরবতে একটু বিট লবণ মিশিয়ে খান। লো প্রেশারের রুগী খাবারে বা স্যালাডে একটু বিট লবণ মিশিয়ে খাবেন। অনেক সময় হয় কি জানেন তো, বিশেষ করে শীতের দিনে বিয়ে বাড়ি খেয়ে এলেন, নেমন্তন্ন বাড়ি খেয়ে এলেন, রাত্রিবেলা শুতে পারছেন না, দম আটকে আসছে, অ্যান্টাসিডও খেয়েছেন, পুরো গ্যাসটা আটকে গেছে, কি করবেন? এইভাবে চিমটি করে নিয়ে একটু বিট লবণের গুঁড়ো মুখের ভিতরে ফেলে দেবেন, সিপ করে করে ঈষদ উষ্ণ জল পান করবেন, দেখবেন প্রচণ্ড ঢেকুর উঠে খুব রিলিফ হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়তে পারবেন। বিট লবণ কিন্তু অরুচি দূর করতে পারে। ওই বিট লবণের গন্ধই আপনার খাবার ইচ্ছাটা বাড়িয়ে দেবে। এ তো কারা কারা বিট লবণ খাবেন সেই গপ্প হলো, কারা খাবেন না আগেই বলেছি। হাই ব্লাড প্রেশার, ডায়রিয়া হয়েছে, বিট লবণ খাবেন না। যাদের কিডনির সমস্যা আছে তারা একেবারেই বিট লবণ খাবেন না। যাদের পিত্তের ধাত আছে, সকালবেলা উঠেই দেখেন মুখটা তেতো হয়ে রয়েছে, বা গল ব্লাডারের সমস্যা আছে, তারা কিন্তু একেবারেই খাবারে বিট লবণ খাবেন না। এগুলো প্রমাণিত সত্য। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো খাওয়া দাওয়া করবেন। ভিডিওটা যদি আপনাদের কাজের হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক তো করবেনই। ওম শান্তি।